নমস্কার, আজকে অঞ্জলির পেটুক ঘরে আপনাদের স্বাগত। আজকে রান্না করছি দই চিংড়ি কষা। প্রথমে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না, একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ বেশি ভাজা করলে আবার শক্ত হয়ে যাবে। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি একটু এপিট ওপিট করে নাবিয়ে মিনিট দুয়েকের মতো করে নাবিয়ে নেব। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। ওই তেলেই দেবো একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। এরপর দেবো পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে রাখা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো। দুটোকে ভালো করে মিনিট দুয়েক ভাজা ভাজা করে নেব। খুব একটা ভাজা দরকার নেই, পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে দেবো আদা রসুন বাটা। দেবো 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দুটোকে ভালো ভালো করে ভেজে নিতে হবে একটু, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেব মশলাটা ধুয়ে নেওয়া যায়, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব নুন, স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন নুন খান। তারপরে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। তারপর মশলাটা যাতে একটু পুড়ে না যায়, একটু সামান্য জল দেব। জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব। মশলাটা কষে যখন তেল ছেড়ে যাবে, তখন দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা যে না খান স্কিপ করতে পারেন, চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়। কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো 4 চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও ভালো করে আমরা আঁচ কমিয়ে একটু কিছুক্ষণের জন্য কষে নেব। টক দই দেওয়ার সময় মনে রাখতে হবে, গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। এবার দইটা দিয়ে কিছুক্ষণের জন্য কষবো। দেখুন, দই কষে তেল ছেড়ে গেছে। এবার দেবো ভাজা চিংড়ি মাছগুলো দিয়েও 1 মিনিটের মতন একটু কষে নেব। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যে যেমন গ্রেভি খান সেই মতো। আমি যেহেতু কষা করছি, একটু পরিমাণে জলটা কমই দেব। জলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দেবো। এবার ঢাকনাটা চাপা দিয়ে আঁচটা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে হতে দেবো 2 মিনিট। এবার ঢাকনা খুলে দেখুন, আমাদের চিংড়ি মাছ কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। তেল ছেড়ে গেছে। এবার দেবো একটু কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আর করবো না, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের দই চিংড়ি কষা।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন।